আজকে আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে একটা সত্যিকারের ব্যবসায়িক সুযোগে পরিণত করা যায়। আর এর জন্য আমরা খালিদ ফারহানের দেওয়া একটা ব্লুপ্রিন্ট ফলো করব। শুরুতেই খালিদ ফারহানের এই কথাটা দেখা যাক। এটা কিন্তু পুরো আলোচনার টোনটা সেট করে দেয়। উনি বলছেন, এআই শেখাটা এখন আর কোনো অপশনাল ব্যাপার না, অনেকটা ইংরেজি শেখার মতো হয়ে গেছে। মানে এটা এখন সবাইকেই শিখতে হবে। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এআই কেন নতুন ইংরেজির মতো হয়ে উঠছে, এরপর এআইয়ের সুযোগগুলো কিভাবে খুঁজে বের করা যায়, অটোমেশনের সুপার পাওয়ার কি, আর ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের ব্যাপারটা কি। তারপর দেখব কিভাবে নিজের এআই ব্যবসাটা দাঁড় করানো যায়, আর সবশেষে একটা কঠিন বাস্তবতা নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে। এআই কেন এখন একটা ফাউন্ডেশনাল স্কিল। দেখুন, এখানে এআই জেনারেলিস্ট হওয়ার কথা বলা হচ্ছে, যেটা এখন প্রায় বাধ্যতামূলক। এখন এআই জেনারেলিস্ট মানে কিন্তু আপনাকে কোডার বা ডাটা সায়েন্টিস্ট হতে হবে তা না। এর মানে হলো এআই টুলগুলো দিয়ে কী করা সম্ভব আর সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে একটা পরিষ্কার ধারণা থাকা। আর সত্যি বলতে এই জ্ঞানটাই এমন সব দরজা খুলে দেবে যা আগে আমরা ভাবতেও পারতাম না। বেশ, তাহলে সুযোগটা আসলে কোথায়? কিভাবে খুঁজে বের করা যায় এআইয়ের এই সুযোগ? আর মজার ব্যাপার হলো, এর উত্তরটা লুকিয়ে আছে সার্ভিস আর প্রোডাক্ট ভিত্তিক ব্যবসার মধ্যকার পার্থক্য বোঝার মধ্যে। যারা নতুন শুরু করতে চান তাদের জন্য সার্ভিস ব্যবসা দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো। আর এখানে কিন্তু এআই একটা ম্যাজিকের মতো কাজ করে। এআই দিয়ে এমন সব হাই ভ্যালু সার্ভিস তৈরি করা যায় যেখানে ক্লায়েন্ট হয়তো তার সমস্যাটা জানে, কিন্তু সেটা কিভাবে সমাধান করা যাবে সেই পথটা তার জানা নেই, আর আপনি ঠিক সেই সমাধানটাই দিচ্ছেন। দেখুন, যে কোনো ব্যবসার কিন্তু একদম মৌলিক ৩টা লক্ষ্য থাকে। হয় সময় বাঁচানো, না হয় খরচ কমানো, আর না হলে আয় বাড়ানো। এর বাইরে কিন্তু কিছু নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এআই এই ৩টার প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো সমাধান দিতে পারে। আচ্ছা, অনেক তো থিওরি হলো, এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। তাহলেই পরিষ্কার হয়ে যাবে কিভাবে এআই আমাদের সাধারণ টুলগুলোকে একটা ব্রেইন বা বুদ্ধি দিয়ে দেয়। এই উপমাটা কিন্তু অসাধারণ। ভাবুন তো একবার, একটা হাতুড়ির যদি হঠাৎ করে একটা ব্রেন গজিয়ে যায়, ব্যাপারটা ঠিক সেরকমই। এআই ঠিক এই কাজটাই করে, আমাদের হাজারো সফটওয়্যার টুলের সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যোগ করে দেয়। আগেকার দিনের কথা একটু ভাবি। ধরুন, একটা পডকাস্টের জন্য গেস্ট খোঁজা হচ্ছে। এর জন্য কি করতে হতো? ঘন্টার পর ঘন্টা রিসার্চ করা, কন্ট্যাক্ট ইনফরমেশন জোগাড় করা, তারপর এক এক করে ইমেল পাঠানো, আবার ফলো আপ করা। উফ, পুরো কাজটা শেষ করতে কয়েকদিন তো লাগতই, সাথে কয়েকজন লোকও লাগত। আর এখন এআই এর যুগে এসে পুরো ছবিটাই কিন্তু পাল্টে গেছে। যে কাজটা করতে আগে ৩ জন লোকের প্রায় ২০ দিন লেগে যেত, সেই একই কাজ এখন অটোমেটেড ট্রিগার আর এআই অ্যানালিসিস ব্যবহার করে মাত্র ৫ মিনিটে করে ফেলা সম্ভব। ভাবা যায়? চলুন এবার এআই এর আর একটা দারুণ শক্তিশালী প্রয়োগের দিকে নজর দেয়া যাক, আর সেটা হলো ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার্স। মানে একজন সত্যিকারের মানুষের একটা ডিজিটাল ক্লোন তৈরি করে ফেলা, যেটা দিয়ে খুব কম সময়ে অনেক কন্টেন্ট বানানো যায়। এই যে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে, দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এটা আসল মানুষ না? খালিদ ফারহান কিন্তু লিঙ্কডিনের জন্য নিজের একটা এআই ভার্সন তৈরি করে ফেলেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, বেশিরভাগ দর্শক এটা ধরতেই পারে না। এখন প্রশ্ন হলো, এটা বানানো হয় কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু যতটা জটিল মনে হচ্ছে ততটা না। আসলে কয়েকটা এআই টুলকে একটার সাথে আরেকটা জুড়ে দিলেই কাজটা হয়ে যায়। যেমন একটা টুল নিউজলিঙ্ক থেকে স্ক্রিপ্ট বানিয়ে দেয়, আরেকটা টুল সেই স্ক্রিপ্ট থেকে ভয়েস তৈরি করে, আর সবশেষে আরেকটা টুল সেই অডিও ব্যবহার করে ভিডিওটা বানিয়ে ফেলে। কি সহজ, তাই না? তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই পুরো অটোমেটেড সিস্টেমের শেষে এখনও একটা ছোট্ট কাজ মানুষের হাতেই রয়েছে। সেটা হলো ফাইনাল ভিডিওটাকে একটু এডিট করে নিখুঁত করে তোলা। কিন্তু খালিদ ফারহানের প্রেডিকশন হলো, খুব সম্ভবত ১ বছরের মধ্যেই এই এডিটরের কাজটাও আর মানুষের করতে হবে না, সেটাও অটোমেটেড হয়ে যাবে। এতক্ষণ তো আমরা প্রযুক্তি নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এই সব কিছু ব্যবহার করে নিজের একটা ব্যবসা কিভাবে দাঁড় করানো সম্ভব। চলুন এবার ধাপে ধাপে একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট দেখে নেওয়া যাক। আর লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো প্রতি মাসে $১০,০০০। শুনতে হয়তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা একদমই অসম্ভব না। যদি একা শুরু করেও সঠিক কৌশল মেনে চলা যায়, তাহলে ৬ মাসের মধ্যেই এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এই সহজ 4টা ধাপ ফলো করতে হবে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, একটা ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের সমস্যাগুলো কি হতে পারে? হয়তো তাদের পলিসি রিনিউয়াল রেট অনেক কম, অথবা ক্লেম হ্যান্ডেল করতে অনেক বেশি সময় লাগছে, বা প্রচুর সাপোর্ট ইমেল আসছে। আপনি ঠিক এই পয়েন্টগুলোতেই এআই দিয়ে তাদের কাজটা আরও সহজ আর এফিশিয়েন্ট করার একটা সমাধান পিচ করতে পারেন।
কিন্তু শুধু ভালো একটা সমাধান থাকলেই তো হবে না, তাই না? যার কাছে পিচ করছেন তার কাছ থেকে তো রিপ্লাইটাও পেতে হবে। এর জন্য কিছু ক্রিয়েটিভ হ্যাকস আছে, যেমন ইমেইলে কোম্পানির ইনভেস্টরদের সিসিতে রেখে দেওয়া, অথবা যার কাছে পিচ করছেন তার পছন্দের কোনো ব্যান্ডের কথা উল্লেখ করা। এই ছোট ছোট জিনিসগুলো একটা পার্সোনাল কানেকশন তৈরি করে আর রিপ্লাই পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। এখন পর্যন্ত আমরা সুযোগগুলো নিয়েই কথা বললাম, আর সুযোগটা যে অনেক বড় তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর সাথে সাথে কিছু কঠিন বাস্তবতাও জড়িয়ে আছে, যেগুলো আমাদের বুঝতে হবে। বিশেষ করে বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য সামনের দিনগুলো বেশ চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো প্রতিযোগিতা। আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকালেই ব্যাপারটা বোঝা যায়। তাদের ট্যালেন্ট পুল আমাদের চেয়ে অনেক অনেক বড়। এর ফলে গ্লোবাল মার্কেট প্লেসে একটা প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। এখন ভাবুন, এআই যখন ভারতের এই বিশাল সংখ্যক সার্ভিস প্রোভাইডারকে আরও ক্ষমতাশালী করে তুলবে, তখন কি হবে? স্বাভাবিকভাবেই তারা আরও কম দামে কাজ অফার করতে পারবে। এর ফলে বাংলাদেশের মার্কেটের উপর একটা চাপ আসবে। হয় তাদেরও দাম কমাতে হবে, অথবা কাজ হারাতে হবে। সহজ হিসাব, প্রতিযোগিতা বাড়লে দাম কমে। তাহলে এই সব কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? কথাটা খুব সহজ। এখন আর আগের মতো হাত পা গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। এই তীব্র প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো এআই এর দক্ষতা অর্জন করা আর নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করে চলা। সবশেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই। এই যে এআই এর নতুন যুগ আসছে, এই যুগে আমরা কোন দলে থাকতে চাই? যারা এই টুলগুলো তৈরি করবে এবং কাজে লাগাবে তাদের দলে, নাকি সেই দলে যারা এই টুলগুলোর কারণে একটা সময় প্রতিস্থাপিত হয়ে যাবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে।